ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে। আমি সময় চলেছি তোমাদের সবার জন্য আবার একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে বাহারি রান্নাঘরে কী করবো। হ্যাঁ, ডিম দেখে তো তোমরা বুঝতেই পারছো ডিমের কোনো রেসিপি করবো। ঠিকই ধরেছো, ডিম দিয়ে আজকে করবো ডিম ভাপা। তো সবাই তো সবসময় গোটা ডিম দিয়ে বা অর্ধেক ডিম দিয়ে ভাপা করে, তবে আমি আজকে করবো কিন্তু ডিমের পোচ করে ভাপাটা। তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ডিম ভাপা করার জন্য দেখো ডিম নিয়েই নিয়েছি, আর এদিকে দেখো গ্যাস ধরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, ততক্ষণ একটুখানি সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে নিই। দেখো এদিকে সর্ষে আর পোস্ত নিয়েছি, একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে ভালো পেস্টটা হবে। এদিকে কড়াইটাও গরম হয়ে এসছে, দেখো ধোয়া উঠছে কড়াই দিয়ে। দিয়ে দেবো এর মধ্যে অল্প করে সর্ষের তেল। তোমরা তো জানো ভাপা বা বাটা করার সময় সবসময় কিন্তু সর্ষের তেলে রান্না করলে পরে টেস্টটা বেশি ভালো হয়। তা তেলটা একটু গরম হোক। এদিকে তেল দেখো গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কোয়া। যেহেতু এখানে 4খানা ডিম, সেই অনুযায়ী আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি। দিলাম কটা কাজু বাদাম, দিয়ে দিলাম এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই রকম পরিমাণে ঝালটা দিয়ে আমি এখানে 2-3খানে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে কিন্তু একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন আর কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আর এই দিকে দেখো মিক্সি বাটিটাও নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম এই যে ভিজিয়ে রেখেছিলাম যে সর্ষে পোস্তটা, সেইটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে নুন দিলাম। তোমরা তো জানোই আমি সবসময় একটু নুন দিই পোস্ত আর সর্ষেটা বাটি। এইদিকে দেখো পেঁয়াজ রসুন এটাও কিন্তু ভাজা হয়ে এসছে। এইটাও কিন্তু নামিয়ে আমি মিক্সি বাটির মধ্যে ঢেলে দেবো এখন। তারপরে এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু পেস্ট করব। ঢেলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হোক ততক্ষণ। আর যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে চলো ডিমের পোচগুলো আমি করে নিই। ডিমের পোচ করার জন্য এই যে আমার সেই ছোট্ট ফ্রাই প্যানটা, সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিন্তু তেল দিয়ে দিলাম আমি। আর রান্নাটা তো সম্পূর্ণই করছি আমি সর্ষের তেল দিয়ে। এই ফ্রাই প্যানটাতে ডিমের পোচ করলে পরে ডিমের পোচগুলো না সম্পূর্ণ গোল গোল হয়। দেখো দিয়ে দিয়েছি কিন্তু একটা ডিম ফাটিয়ে, ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু হতে দেবো একটা সাইড, তারপর এটা উল্টিয়ে দেবো। একটু আস্তে করে উল্টাবো। দেখো উল্টিয়ে দিয়েছি, সুন্দর গোল হয়ে গেছে পোচটা। এইরকম করে কিন্তু সব কটা ডিমের পোচে আমি রেডি করে নেব। এই দেখো একটা ডিমের পোচ কিন্তু তুলে ফেললাম, এটা হয়ে গেছে। এবার চলো বাদ বাকিগুলো ডিমের পোচ আমি তৈরি করে নিই। সব কটা ডিমের পোচ দেখো তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু কড়াইতে আবার একটু তেল দিয়ে নিয়েছি। ডিম ভাপা করার জন্য কিন্তু আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। আমি এই টিফিন বক্সটার মধ্যেই কিন্তু ডিম ভাপাটা করবো, তাই জন্য এইটার মধ্যে আমি মশলাগুলি ঢেলে নিলাম। মিক্সি বাটি থেকে সম্পূর্ণ মশলা দেখো কাছিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর একটুখানি হলুদ দিতে লাগবে। আর দেবো এর মধ্যে স্বাদ মতন দেবো অল্প করে নুন। যেহেতু আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম সব নুন দিয়ে, তাই জন্য এখানে অল্প করে নুন দিলাম। আর এদিকে দেখো কড়াইতে তেলটা গরম হয়ে এসছে, অল্প করে সর্ষের তেল দিয়েছিলাম। এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম মাঝারি মাপের একটা টমেটো কুচানো। এইটা কিন্তু একটু ভেজে নেবো। এইভাবে ডিম ভাপা করলে পর খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। সবসময় তো আমরা গোটা ডিম দিয়ে ভাপা করি, তবে একবার কিন্তু এরকম ডিমের পোচ করে ভাপা করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। একটা চামচ দিয়ে মশলাটা একটুখানি গুলে নিলাম। এবার এই মশলাটার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর টমেটো ভাজাটা, এটা দিয়েও কিন্তু মশলাটা গুলে নিলাম। যেহেতু আমি এই বাটিটার মধ্যে আমি ডিম ভাপাটা করব, সেই জন্য এইটার মধ্যেই মশলাটা গুলেছিলাম। আর এইদিকে কিন্তু একটা বড় বাটির মধ্যে ডিমের পোচগুলি দেখো সাজিয়ে নিয়েছি, তার মধ্যে মশলাটা ঢেলে নিলাম। আর এই ডিম ভাপার টিফিন কাইটার মধ্যে কিন্তু দেখো নিচেতেও কিন্তু কিছুটা মশলা লেগে রয়েছে। এই জন্যই কিন্তু আমি এই বাটিটার মধ্যে মানে টিফিন কাইটার মধ্যে মশলাটাকে গুলে নিয়েছি। এবার মশলাটার সঙ্গে ভালো করে ডিমের পোচগুলি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের পোচ দেখো সুন্দর করে মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু টিফিন কাইটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিক্সি বাটিতে যে মশলাটা পেস্ট করেছিলাম, ওই মিক্সি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। একটুখানি টিফিন কাইট একটুখানি নাড়িয়ে নিলাম, মশলাটা কাচিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর এই সর্ষের তেলেই কিন্তু ঝাঁঝটা ভালো হবে। দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে। আর এই দিকে দেখো একটা বড় বাটিতে কিন্তু গরম জল বসিয়েছি, এই বাটিটার মধ্যে কিন্তু আমি টিফিন কারিটা বসিয়ে দেবো, দিয়ে কিন্তু ডিমটা ভাপিয়ে নেবো। গরম জলটা একটু গরম হয়ে এসছে, টিফিন কারিটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার এই বাটিটার মধ্যে দেখো এই যে দেখো বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা হতে দেবো একদম ধিমে আছে। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে টিফিন বক্সটাও নামিয়ে নিয়ে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। একটু ঢাকনাটা খুলে নিই, দেখো ঢাকনাটা খুলে ফেললাম টিফিন বক্সে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আর একটা দাঁড়াও আমি পোচ নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সাথে। আর এরকম যদি গরম ভাতে কাঁচা লঙ্কা ডলে যদি ডিম ভাপা খাওয়া যায় তাহলে তো অসাধারণ লাগে। এরকমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইলতে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ হলো, সাথে তোমরা ফলো করতে ভুলো না। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য পাহাড়ি রান্না করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।